সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই সমস্যা কি তোমার? ফোন দিলে ফোন ধরো না, সারা রাত ফোন ওয়েটিং এ থাকে। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার এত সময় নেই। সময় নেই মানে? যুদ্ধে যাবা তুমি? ইউক্রেন না রাশিয়ার যুদ্ধে যাবা? ডেটে যাব। ডেটে পরে যাবো, আগে প্রশ্নের উত্তর দাও। তোমার সাথে ডেটে যাব কে বলছে? তুমি না বললা যে ডেটে যাবো? কখন বলছি তোমার সাথে যাব? তোমার সাথে যাব না। তো কার সাথে যাবা তুমি ডেটে? যার সাথে সারা রাত ফোন ওয়েটিং পাইছো তার সাথে যাব। তুমি কি মনে করছো তোমার মতো একটা ফালতু ছেলের সাথে আমি রিলেশন রাখবো? আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে, সারা রাত তোর সাথে কথা বলছি। এ দেখো, এই যে কি সুন্দর সুন্দর টেক্সট দিচ্ছে, কত সুইট সুইট করে কথা বল। সারা রাত আমরা চ্যাট করছি, এই দেখো এই যে সারা রাত ওর সাথে ফোনে কথা বলছি। তুমি এর মধ্যে বয়ফ্রেন্ড বানায় ফেলছো? তো বয়ফ্রেন্ড বানাবো না তো কি করব? তোমার জীবনে সারা জীবন বসে থাকবো? তোমার আমি কি বলছিলাম যে একটা চাকরি বাকরি ঠিক করো, বাসায় বিয়ের প্রস্তাব দাও। না, সে একদম উধাও হয়ে গেছে। তোমার জন্য সারা জীবন আমি ওয়েট করতে পারবো না। আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমাদের গভীর সম্পর্ক হয়ে গেছে, আমি তার বিয়ে পর্যন্ত। এত ঢং করার কিছু না, এত জোরে মারি না। আস্তে মারছো, জোরে মারছো, আস্তে কথা মারছো। হ্যাঁ, আস্তে কথা মারছো। আরে খাম তুই যাস কেন? আমি তো থাপ্পড় মারছি শুধু। তুই থাপ্পড় মারবি কেন? কিসে ভাই খিস মেরে বলেছেন কি লিগা? চা তো পুরো ঠান্ডা শরবত হয়ে যেতেছে, চাটা খান। খবর টবর কি আপনার ভাই? দীপার সাথে দেখা করতে গেছিলাম, মারামারি হয়েছে। কি কল ওখানে কি আপনার ডিস্টেন্সটা করে নাকি? আরে না, মাঝখানে ওর সাথে যোগাযোগ বন্ধ ছিল না। ও তো বলছে যে চাকরি না পাইলে আমার সাথে নাকি সম্পর্ক রাখবে না। তো আমিও ভাবছিলাম যে চাকরি না পেয়ে ওর সাথে দেখা করবো না। এখন চাকরি পাইছি, ওর সাথে দেখা করতে গেছি, গিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। বুঝলাম না ব্যাপারটা। চাকরি পেয়েছেন এটা সুখবর না, তার দেখা করতে গেছে? হ্যাঁ, জায়গা ভাই ভাই দিই তো মারামারি করছেন কই? আপনি তো মারি খাই আইছেন ভাই। বাদ দে, তো ভালো লাগতেছে না এসব কথা। আরে বাদ দেবো কি লেগে? ঘটনাটা কিছু খুলে কর, না খুলে করে আমি কেমন বুঝবো? তো চাকরি পাইছি, ওর কাছে গেছি সুখবরটা নিয়ে। আমি বললাম যে এখন তো কোনো সমস্যা নেই, এখন তো আমার চাকরি আছে। ও আমারে বলে কি আমার মতো ফালতু ছেলের সাথে সম্পর্ক রাখবে না, ও নাকি বয়ফ্রেন্ড আছে। শোনার পরে মেজাজটা গেছে খারাপ হয়ে, মারছে কষা একটা চর। ভাইটা কি করছেন আপনি? আপনি মাইয়া মানছেন, আপনি হাত তুলছেন, তারপর ভাবির গায়ে আপনি হাত তুলছেন। হ্যাঁ, তা আমি একটা চর মারছি, এটা দেখলি? সে যে আমার খামচি মারছে, চর থাপ্পড় মারছে, এটা কিছু না। এই যে ভাই আপনি খাম্বা কথা বলে চলবো? হ্যাঁ, মাইয়া মানুষ যদি আপনার হারাই আড়ার বস্তার মতো তুলে পিড়ায়, কিছু দেওয়া যাবো না। পুরা মানুষ যদি মাইয়ার গায়ে খালি ফুলের টুকা মারে, তাদের সব ঠিক আছে। এখন ভাবি যায় যদি আপনার নামে না নির্যাতন মামলা করে থানায়, আপনি তো বিচ্ছে কারাগারে বই বই গান গাইবেন, আমি বন্দি কারাগারে। কি কস না কস? এই সামান্য বিষয় নিয়ে থানা পুলিশ করবে? অবশ্যই করবো। নারী নির্যাতন করছেন না আপনি? তো এখন কি করবে? একটা বুদ্ধি দে। বুদ্ধি আছে একটা ভাই, সমস্যা না, বুদ্ধি দিতেছি ভাই। তো আপনি ভাই শুনেন, ভাবি আপনার ইট মারার আগে আপনি পাটকেলটা মেনা দেন। মানুষ আছে, আপনি এখন থানায় যাইবেন, যাইয়া উল্টা তার নামে পুরুষ নির্যাতন মামলা করবেন। ওই পুলিশ নিয়ে তার বাসায় যাইয়া তার পুলিশে ধরাই দেন। আমি চাইতেছি সম্পর্ক ঠিক করতে, সরি বলতে। তুই চাইতেছিস আর ভেজাল লাগাইতে। কেন সরি করবেন আপনি? ভাবি যদি মামলা না কইরাও তার বাপ মার কাছে আপনার নামে বিচার দেয়, তার পিড়াইছেন, তাহলে ওই বাপ মা জীবন আপনার হাতে ওই মাইয়া তুলে দিব না, ঝাড়ার বাড়ি দিব। তাই আমি করবোটা কি? এটা হইলো আপনি মার্কা বুদ্ধি শেষ শিখিস। ভাবি তার বাপ মার কাছে যাওয়ার আগে আপনি আগে তার বাপ মার কাছে চলে যান, যাই আপনি কোন কালা কালো হয়ে যে আপনার ভাই আমার পুরো নির্যাতন করতে আমার মারছে, তাহলে দেখেছে একটা। তারপর ব্যান্ডেজ করে যখন দেখবে যে সব ভুয়া, তখন ভাই পুরো সুযোগ নেই তো। বুদ্ধিটা ডিটেলে আপনি হলেন, আপনার এই যে মাথার এই কোণার মধ্যে ছোট করে টাস করে আমি ইট একটা বাড়ি দিব, রক্ত পড়বো, এমনি তো ব্যান্ডেজ করা লাগবে। তার কাছে যাইবেন, বাপ্পার জন্য কোনো বিষয় কথা রাস্তা তুলে দেবেন, রক্ত। তোর এই বুদ্ধির আমার কোনো দরকার নাই। ধন্যবাদ ভাই, আমি আর বুদ্ধি দিতে পারবো না। 720 টাকা খারাপ পাইবো বকে, এটা দিয়া যাক, কারণ আপনি বিচ্ছে গেলে আমি দিতে পারবো না। ভাই
চাটা খেয়ে যান। কে? আন্টি আমি ফুড ডেলিভারি থেকে এসেছি, একটা আইসক্রিমের অর্ডার ছিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি ভালো আছি, আপনি আমাকে চিনে ফেলছেন? চিনবো না কেন? কিভাবে চিনবেন? আমি তো এর আগে কখনো এই বাসায় ফুড নিয়ে আসি নাই। আইসক্রিম? আরে তোমার আসার জন্য আইসক্রিম আনার দরকার কি ছিল? আসো, আরে আসো না। এই দেখো কে আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম। ভালো আছো বাবা? তোমার বাবা ভালো আছেন? কি বাবা কেমন আছে? তুমি কি চিনছো রে? আরে চিনবো না কেন, আমাদের কেয়ারটেকার দেলোয়ারের ছেলে না? আরে দূর হ। কি যে বলো না তুমি, ও হলো দীপা। হুন্নামো দীপা? আরে কি আশ্চর্য, দীপা নামে কোনো ছেলেকে এই প্রথম দেখছি। আরে ও দীপার দীপার কি? অনেক 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 মানে দীপার বয়ফ্রেন্ড? আরে কি আশ্চর্য। বসো বাবা, বসো 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 বসো। ঠিক আছে। শোনো, আমরা কিন্তু একসাথে খাবো। বসো। না আঙ্কেল আমি খেয়ে আসছি। খেয়ে আসছি কি? খাবো আমরা একসাথে? আমি তো আসছি, তুমি বসো। বসো। আইসক্রিম কি দীপার জন্য? জি আন্টি, হোম ডেলিভারি। দীপার সাথে দেখা করতে আসছো? আমাদের বাসায় আসার জন্য ডেলিভারি ম্যান সাজতে বুদ্ধিটা কে দিয়েছে? কেউ দেয়নি, আসলে ভয় পাচ্ছিলাম, কখনো আসেনি তো। তাছাড়া দীপা বলছিল আপনারা অনেক রাগী। আমরা অনেক রাখি দীপা বলছে? জি। আর কি কি বলেছে? বাদ দেন আন্টি, দীপা কি বাসায় আছে? বলে আসেনি তো? হ্যাঁ বাসায় আছে তো। কেন, কিছু হয়েছে কি? আসলে আমি ওকে সরি বলার জন্য আসছি, ফোনে পাচ্ছিলাম না। মানে আজকে একটু ঝামেলা হয়ে গেছে, একটু কথা কাটাকাটি ঝগড়ার এক সময় আমি ওকে চর মেরে বসছি। কি বললে? তুমি দীপাকে মারছো, আবার সাহস করে আমাদের বাসায় আসছো? শুধু আমি একা মারি নাই, ও আমাকে মারছে। আমি তো একটা চর মারছি, ও আমাকে অনেকগুলো চর মারছে, খামচি মারছে, ঘুষি মারছে। দেখেন এই যে খামচি দিয়ে কি করছে, থাপ্পড় মেরে গালটাল ফাটাই ফেলছে একদম। তারপর আমি সরি বলতে আসছি। ঠিক আছে, যাকে সরি বলার তাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি বসো। না বসো 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 বসো। আঙ্কেল আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। তা তোমাদের কি অবস্থা? জি, আমি খুবই অবাক হলাম আপনি আমাকে চিনতে পেরেছেন। আরে কি আশ্চর্য, চিনবো না কেন? আমি তো তোমার নারী নক্ষত্রের খবর জানি। তোমার ভাইয়ের নাম তো শাহেদ, তাই না? বাড্ডায় দুটো ওই চালের গোডাউন আছে। ফ্যামিলি বিজনেস, আই মিন বিজনেস ফ্যামিলি। হ্যাঁ, আপনি কি আমার ব্যাপারে আরো কিছু জানেন? আর কি কি জানবো? না কিছু না, এমনি অনেক কিছু জেনে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ, সময় পার হয়ে যাচ্ছে। ও আসতেছে, তুমি বসো। হ্যাঁ আন্টি আপনাকে একটু কথা বলতে চাই। বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সে তো ভালো কথা, তবে এই কথাটা তুমি তোমার আঙ্কেলকে বলো, ঠিক আছে? ওই যে দীপা আসছে, কথা বলো। আইসক্রিম ডেলিভারি দিতে আসছি, আন্টি ভিতরে এনে বসাইছে। মানে আমি সরি দীপা। বাসা থেকে এখন বের হও, নাহলে কিন্তু থাপড়ায় কান ফাটায় ফেলবো। তোমার যা খুশি করো, কোনো সমস্যা নেই। আমি সরি দীপা, তোমাকে অনেক জোরে থাপ্পড় মেরে ফেলছি। কিন্তু তুমিও তো আমাকে থাপ্পড় মারছো, মারো নাই? তুমি আমাকে থাপ্পড় দিবে, আমি তোমাকে থাপ্পড় দিতে পারবো না। তোমার যত খুশি তুমি থাপ্পড় দাও, দাও এখন দাও, থাপ্পড় দাও। তোমার আমার মধ্যে কোনো কিছু নাই, আমি তোমাকে বলছি না আমার এখন নতুন বয়ফ্রেন্ড আছে। শোনো, আমি সিনেমায় দেখছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঝগড়া করলে এরকম দেখানোর জন্য একটা প্রেম করে। আমি এত বোকা না, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি। আমি তো বাসি না। আরে আমি তো বাসি। আমি বাসি না, তুমি খবরদার আমার বাসায় আসবে না। আমাকে একদম ডিস্টার্ব করবে না, সব সময় দীপা, বিরক্ত করো। শোনো, দীপা। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তা বাবুজি, তুমি কাজ টাজ কিছু করছো নাকি ব্যবসা বাণিজ্য নিয়ে আছো? আঙ্কেল আমি আসলে ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই। মানে আমার বাপদাদারা যেটা করছে, আমি এই যুগের ছেলে হয়ে সেটা কিভাবে করি। মানে কি? মানে আঙ্কেল আমি কিন্তু মোটামুটি শিক্ষিত, ব্যবসা করি না, চাকরি করি।
এই যে, মানে তুমি যে আসলেই একটা গাধা সেটা কিন্তু তোমার এই সিদ্ধান্তেই বোঝা যাচ্ছে। আরে বাবা, চাকরি বাকরি করে কি হবে? ব্যবসা বাণিজ্যই তো টাকা পয়সা। হ্যাঁ, না মানে আপনাকে কিভাবে যে বলি সেটাই বুঝতে পারছি না। এইসব কথাবার্তা বাদ দিয়ে এই আরে তুমি যে কথাটা একটু আগে আমাকে বললা সেটা তোমার আঙ্কেলকে বলো না। ভয় করে। আরে আমি আছি তো। এই, কি কথা আমাকে বলো তো শুনি। আঙ্কেল বলো। আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বলছি এই ছেলে? না না সরি আঙ্কেল, আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ও, এই কথা? ভালো তো, ভালো। মানে আমি আপনার মেয়ে দীপাকে বিয়ে করতে চাই। বুঝলাম তো, তুমি আমার মেয়ে দীপাকে বিয়ে করতে চাও, এটা খুব ভালো কথা। বস্তুতপক্ষে তোমাকে তো আমি মন থেকে পছন্দই করি, আর তাছাড়া তোমার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়েছি। এভরিথিং ইজ অল রাইট। মানে রাজি হয়ে গেলেন, কিন্তু আমার তো গুলশান বনানীতে কোনো ফ্ল্যাট নাই, বেতন 1 লাখ টাকার উপরে না। গুলশান বনানীর ফ্ল্যাট আর বেতন 1 লাখ টাকা দিয়ে আমি কি করব? কিন্তু দীপা তো আমাকে বলছে যার গুলশান বনানীতে ফ্ল্যাট থাকবে না, বেতন 1 লাখ টাকার উপরে থাকবে না, তার কাছে আপনি মেয়ে বিয়ে দিবেন না। ও বলছে যে বাসায় মানবে না আমাদের সম্পর্ক। দীপা বলেছে এই কথা? এই দীপা, দীপা, এই দীপা, কি রে, কি বলিস তুই ওকে? গুলশান বনানীতে ফ্ল্যাট আর বেতন 1 লাখ টাকা দিয়ে আমি কি করব? আচ্ছা, এটা কার বাড়ি? হ্যাঁ, কার বাড়ি? আমার বাড়ি। আর আমার বাড়ি মানে হচ্ছে তোর জামাইয়ের বাড়ি। আরে জামাইয়ের তো কোনো কিছুর দরকার নেই, বিয়ের পর তো আমার সকল সম্পত্তি তোদেরই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে জামাইয়ের সম্পত্তি দিয়ে কি হবে? বাহ আঙ্কেল, আপনি এত ভালো, আগে জানলে আমি ওকে বিয়ের প্রস্তাব দিতাম না, আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। তুমি না সাংঘাতিক উল্টাপাল্টা কথা বলো, কথা ঠিক করে বলো। আপনার কাছে দিতাম বিয়ের প্রস্তাব। দীপা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? অনেকের সাথে যেহেতু তুমি প্রেম করেছো, কাজে অনেকের সাথেই তোমার বিয়ে হবে। বাবা কি বলতেছো এগুলা? আমি তো ভুল করে প্রেম করছি। অসুবিধা নেই, তুই যেহেতু একটা ভুল করেছিস, এবার আমিও একটা ভুল করে অনেকের সাথে তোর বিয়েটা দিয়ে দিই, তাহলে তোর ভুল আর আমার ভুলে কাটাকাটি। হ্যাঁ, বাবা আমি কোনোভাবেই ওকে বিয়ে করতে পারবো না। তোমার যে ওকেই বিয়ে করতে হবে রে মা। এখন যা, আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আয়। পারবো না চা বানাতে। তুমি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো মা, লক্ষ্মী মা। আঙ্কেল খান। শুরু করো, মাছটা দাও না ওর পাতে। শোনো বাবাজি, ওই দীপার কথা তুমি অত সিরিয়াসলি নিও না, মানে হয়তো রাগ করেছে সেই জন্য কথাটা ওভাবে বলেছে। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। আমি যেটা করেছি সেটাও তো অন্যায় করেছি, রাগের মাথায় ওর গায়ে হাত তুলেছি। একটা কথা সবসময় মনে রাখবা, এই ভালোবাসা আর একসাথে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। একসাথে থাকতে গেলে না নানান বিষয়ে টুকটাক ঝামেলা লেগেই যায়, আর সেগুলো মানিয়ে নিয়ে মিলেমিশে থাকাটাই হলো প্রকৃত ভালোবাসা। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। বুঝতে পারলে ভালো। আর শোনো, তুমি তাহলে তোমার ভাই আর ভাবিকে এই বিষয়টা জানাও, ওনাদের মতামতটা তো জানা জরুরি। আমার দিক থেকে কিন্তু সবকিছু ওকে। আর দীপাকে বোঝানোর দায়িত্ব তোমার, পারবে না? অবশ্যই পারবো, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। ভেরি গুড। এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমরা সবাই মিলে কথা বলি। কি কথা বলবো বাবা? আমি কোনো কথাবার্তার মধ্যে নাই, আর এই বিয়ে শাদীর মধ্যেও নাই। হ্যাঁ, বিয়ের মধ্যে নাই, রিলেশনশিপ করার সময় মনে ছিল না? হ্যাঁ, তার মধ্যে ওকে নাকি তুই বলেছিস যে এই বিয়ে বাসা থেকে মানবে না। কোথায়, আমরা তো মেনেই নিচ্ছি, তাহলে আর বিয়ে করতে অসুবিধা কি? এই জানো, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, দুনিয়ার যে কাউকে এনে দাও আমি বিয়ে করব, কিন্তু একে করব না। চুপ কর। চা ঠিক আছে? সুন্দর। চিনি ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম পারফেক্ট। পারফেক্ট। এই চাটা একটু খেয়ে দেখতো। খেতে হবে কেন? দেখ না কেমন লাগছে আমার। সেটাই তো বলছি। দেখছো বাবা, ও একটা মিথ্যাবাদী, তোমার সামনে মিথ্যা কথা বলছে। চায় যে চিনি হয় নাই, বলছে চিনি হয়েছে। কত বড় মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। এইরকম মিথ্যাবাদীকে আমি বিয়ে করতে পারবো না, বুঝছো? আমি ঠিকই বুঝেছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। কি বুঝতে পারি নাই? তুই বুঝতে পারিসনি এটা যে
এই ছেলেটি তোর এত মানে দোষ ত্রুটির পরেও তোকে বিয়ে করতে চাচ্ছে, হ্যাঁ? তার মানে হচ্ছে ও অ্যাডজাস্ট করছে, এটা খুব জরুরি। আর এই কারণেই অনেকের সাথে আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ, এত মাথা গরম, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। মা, বিয়েটা কি তোমাদের কাছে ছেলে খেলা? না, তা কেন হবে? তাহলে চেনা নাই জানা নাই একটা ছেলের সাথে হুট করে বিয়ে ঠিক করে দিলা কেন? এতদিন ধরে প্রেম করছিস, তোরা ঘুরতে যাচ্ছিস, এতদিনের সম্পর্ক, তাহলে চেনা না কি করে বলছিস? আমার চেনা জানার উপর এত ভরসা কইরো না। তোর উপরে আমাদের সম্পূর্ণ ভরসা আছে, আরে সেই জন্যই তো অনেকের সাথে তোর বিয়েটা ঠিক করলাম। মা, আমি ওকে বিয়ে করতে চাই না। কিন্তু আমরা ওর সাথেই তোমার বিয়ে ঠিক করেছি, ওর সাথেই তোমাকে বিয়ে দিব। আমারও মনে হয়েছে ছেলেটা খুব ভালো, না হলে এই সম্পর্ক ঠিক করার জন্য এত সাহস করে আমার বাসায় আসতো? আরে জামাই তো দেখতে সুন্দর। জামাইকে কেন অনেক? শোন, তোর নাকি কান্না অনেক শুনেছি, আর সহ্য করতে পারবো না। যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। মা, ও তো ছেলে ভালো না। ও রাস্তাঘাটে এতগুলো মানুষের সামনে আমার গায়ে হাত তুলছে, তোমার মেয়েকে চড় মারছে। তুমি চুপ করেছিলা? তুমি কিছু করো নাই? হ্যালো অনিক, শোনো না, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কি কথা বলো? আমার মনে হয় কি তুমি বিষয়টা বুঝতেছো না। ও, আমি বুঝতে পারতেছি না, তাই না? সবসময় শুনে আসছি মেয়া বিবি রাজি তো কেয়া করে কাজী। এখানে তোমার বাবা মা কাজী, আমরা সবাই রাজি, আমি রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, মেয়ে শুধু রাজি না। হ্যাঁ, এই জন্যই তোমাকে ফোন দিছি। কালকে তুমি রেস্টুরেন্টে আমার সাথে একটু দেখা করো, আমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করে দিব। বয়ফ্রেন্ড মানে? এই, তোমার লজ্জা করে না? তুমি তোমার হবু বরের সাথে তুমি বলতেছো বয়ফ্রেন্ডের কথা। 2 দিনের পরিচয় কোন ছেলে, তারা তুমি বয়ফ্রেন্ড বানাই ফেলছো। আচ্ছা, আমি তো বলছি, আমি সরি। দেখো, আমি ভুল করে ফেলছি, এই ভুল আমার জীবনে আর হবে না, প্রমিস। দেখো, এইসব প্রমিস টমিসের আমার কাছে কোনো দাম নাই। কিন্তু আমার কাছে তো আছে। আচ্ছা ঠিক আছে, কালকে তোমার সাথে দেখা করব, তোমার ওই বয়ফ্রেন্ডের সাথেও আমি দেখা করব, চাপ নেই। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, আগে স্বামী, তারপর বয়ফ্রেন্ড। স্বামীকে এত রাগ করে থাকতে হয় না বাবু। আমি কারো বাবু টাবু না, আমাকে বাবু ডাকবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে বউ ডাকবো। ফনিক মাইর খাবা কিন্তু এখন। আচ্ছা ঠিক আছে, মায়ের দিলে আসতে দিবা। তুমি ওই দিন যেভাবে মারছো আমাকে, তাতে গুড়া নড়ে গেছে, এখন ঠিক মতো আমি চিকেন চাওয়াইতে পারি না। দেখো, কালকে বিকেলে তুমি আসো, আমি চাই ভালোই ভালো আমাদের বিষয়টা শেষ হোক। রাখি। আল্লাহ, এই মেয়ের বিয়ে করে আমি সারা জীবন কন্ট্রোল করবো কিভাবে? ভাই, আপনার যা যা কিছু সব মনে আছে তো আপনার? মনে আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। ওটা তো আছেই ভাই। আপনারা কইছিলাম আমি যখন ওরা গারানি স্টার্ট করবো তখন কিন্তু আপনারা আটকে দেবেন না। তো ঘরানির কি আছে, ওরে ভয় দেখাইতে হবে। ভাই, আপনি যদি আমার আটকে সেটা আগের থেকে কয়ে দেন, তাহলে কিন্তু আমি পোলাপান খবর দিব। আর পরে পিরিয়ড লাগে কিন্তু আমি পোলাপান খবর দিব না। অনলাইনে আমি একাই 100, তাহলে আপনার আটকে রাখার লাগে আমি পোলাপান খবর দিব। পোলাবার খবর দিতে হইব না। আমার কি করণ লাগে এটা আমি জানি। কিন্তু আসল কথা হচ্ছে, আমি কখন আপনি আমার আটকেবেন, যখন দেখবেন যে ওরা পিড়িতে পিড়িতে আমি রক্তাক্ত বানা ফেলাইছি, একটু পরে মরে যাবো, ঠিক তখন আপনার আটকেবেন। দেখা গেছে আপনি না আটকেলে আমি মেরে ফেলাইতে পারবেন। আরে এত কিছুর কোনো দরকার নাই, আমার দরকার ওরে শাসাবি, ওরে ভয় দেখাবি। ওইটা আমি জানি ভাই কেমনি কি করণ লাগবো। আর শুনুন ভাই, আপনার একটা কাম আছে, আপনি দেখবেন যখন দীপা বাবির বয়ফ্রেন্ড আইছে, খালি ওর পায়ে পাড়া দিয়ে একটা জগল লাগাই দিবেন, বাকির আমি আয়া করতাম। দেখেন না কি করে। কই এই সামনে বামে রাখেন তো। হ্যাঁ, না এই এই কই ওই বেন্ডির বল, ওই দিকে আরে বেম্বার আপনি নাই মাথা। আরে নাম করতে জায়গায় আরে যারে একটা লাড়ি করো। আরে সামনে না, উপরে। কিছে ভাই? উপরে। ওই তুই নাম, তুই উড়তে মারলে মানে তুই নিতে নাম। আরে কি পাগলামি করছিস? কিছে ভাই? তোরা নিয়ে যাবো না, তুই দাঁড়া, আমি গিয়ে কথা বলবো, তারপর দিয়ে আসবি। কে লেগে তুমি যাবা, আমি যাবো। তোর যাওয়ার দরকার নাই, আমি নিজে যাবো। আমি গিয়ে কথা বলবো, যদি সমস্যা হয় আমি তোর ডাকবো। বাগলো এটা কি লেগে? আমি তো বাগ ভাই। আমি আরে রিকশা মারে না নিয়ে কই যেতেছে? এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওই বলে তা ধরাইছিল না, ও ছিল না আমার ঘর ছিল না। আপনি ছাড়েন, আমি আরে ফিরে আজকে কি করতে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যেটা বলি শোন, এটা
আমি যাব আগে কথা বলবো, যদি কোনো সমস্যা হয় তোর ডাকবো তখন আসবি। তুই গেলে কেন লাগবে আগে? মায়ের লেগে আমি আইছি, তুমি আও না গিয়া, তাহলে আমারই কি লেগে আনছো তুমি? তুই দাঁড়া। না আমি দাঁড়া নাই না, আমি যাবো। কেমনটা লাগতেছে, একটা মিনিট তুই দাঁড়া, আমি ওর সাথে কথা বলে তোর আমি জানাই দিচ্ছি, ঠিক আছে? এখানে দাঁড়াবি, আসবি না তুই উপরে। মাথা রান্না করে টাকা না আপনার। তুই খালি নাই মায়া, তোর একটা কাটি খাওয়াবো আমি। চল তোর মাইয়া খাওয়াবো আমি আজকে আমি। তুই থাক, আমি কথা বলে আসছি। তোরা থাক, ফোন দিব আমি, ফোন দিব, চেতাইস না আমারে, বাক চেতাইস না। বাইরে তুমি পিন্দালো ওই যে কি পাউপার জুস অর্ডার দিয়েছিলাম বুঝছো, অগত্য বলে তরমুজ ছাড়া কিছু নাই খা, নিচের থেকে গরম গরম চুকো ঠান্ডা তরমুজ এনে দিচ্ছি আমাকে খাই খাও। আর আমি 10 বছর ধরে চিনি মিনি কিছু খাই না, ডায়েট করি তো। ভালো আছেন? হ্যাঁ আছি, আপনাকে ঠা দীপাকে জিজ্ঞেস করেন আমি কে। দীপা বলো আমি কে। আমার এক্স বয়ফ্রেন্ড, তোমাকে বললাম না তোমার সাথে দেখা করতে চাই। আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে দীপার পক্ষ থেকে আমি ওর এক্স বয়ফ্রেন্ড, কিন্তু আমার পক্ষ থেকে সে আমার প্রেজেন্ট, আমার ফিউচার। ওর বাবা মার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে অন কি চাই? আমি আপনার সাথে কথা বলতে আসছি। কথাই তো কবি তুই কি কই বাঁচা যাচ্ছস? কই ভালা তুই তো গাড়ি করছেন কেন? তুই তো করে করতে চুমা দিমু? তুই আমার প্রেজেন্টের এক্স, তোর চুমা দিমু না তোর চান্দি তোরা নাচুম আমি? আমি এখানে নাচানাচি করতে আসি। আপনাকে ক্লিয়ার করে একটা কথা বলে রাখি, আমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি ওর সাথে আজকে ঘুরতেছেন ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম যদি আপনাকে ওর সাথে দেখি, কি আপনি দাঁড়া গেলেন কেন? দাঁড়া গেলাম গেলিগা, তো চুমা দিমু আমি, কান দিয়ে যে কাছার দিমু ওই লেগে খারাপ গেছি। তুই আমার সামনে খাড়ায়া কথা কইছিস তো কত বড় করে যেন তোর আজকাল। শোন, জীবনে একটা কামি পারি না কারণ লোকরা ধরতে আইরে গেছি, দৌড়াতে ধরতে পারবো না, বুঝো নাই? এটাও সব পারতাম, অন্যভাবে গুড়দা ফেপড়া থাক। টিস্যু প্লিজ। চল 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 চল। কি ভাই? আরে ওই যেমন ওর সাইজ দেখে আমি ভয় পেয়ে গেছি। আরে কি আর ভয় পেয়েছেন আপনি? কয়বার মারছেন, কি করছেন এডি কোন আপনাকে? কি পারবো, ওর সাইজ দেখে তো আমি ভয় পেয়ে গেছি। তুই চল এখান থেকে। ধরো মিয়া, এর লেগে কইছি যে আমি যা আপনি খারাপ, আপনার সাইজ দিয়ে আছেন মিয়া। দেখ দেখ দেখ, মাথা গরম করিস না, চল এখান থেকে। মাথা এর মাথা মাথা গরম কেন? আমি পুরাটাই গরম হয়ে আছি। আপনি সাইজ দেখে বাড়াইছেন, আপনি আমারও জানেন আমার সাইজ কি। আমি বক্কর কোন জায়গা বলবো যে আপনি জানেন। সব সময় ছোট ভাই হিসেবে আপনি আমার দেখছেন, দেখানোর আমি গাড়াই কি? না 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 না, তোর তোর যাব দরকার নেই, গেলে একটা ভাই তোমার দুটো পায়ে পড়ি ভাই, আমি উপরে যাবো, খালি আমার একবার যাইবার তো আরে পিড়ে আর হাতটা ভাঙা তোমার এনে তুমি ব্যাডমিন্টন খেলবা ভাই। তুমি খারাপ বুঝছো ভাই, তুমি খারাপ, তুমি এর তুমি আইবা না, পিতে আইবা না, আমি তোমার সব কিছু ভাই জানবো। তুমি আমি দেখতে ওই কই রে, ওই রে প্রেম করতেছ না? ওরে একটা পিড়ে আজ আমি কি করব আমি নিজেও জানি না। ওই কার ভাবির সাথে প্রেম করতেছ? চিনে আমি কি? হ্যাঁ ওই কই মানে কই? ওরে মাইরা যাচ্ছে, রক্ত পুরো বাড়াই দিব। ওই বক্তরে চিনে না। ওই কই আপনি যার লগে প্রেম করতেছ? ওই মাল কই? ওই রে কই? তুমি কি আমি জুম্মনে খুঁজতাছ? হ্যাঁ, তাহলে এই যে তুমি মনে করো ঠিক কই যে হামতাম করে যে ঢুকলা আমগো সামনে যে খাইলা কেলিগা, তুই কে থা? তুই যা হামতাম করতেছ? আপনি আপনার সাথে আমার কোনো পরিচয় আছে, কখনো রাস্তায় দেখা হয়েছে ভাই, আমি কি লেগে আপনার মারতাম ভাই? এটাই তো কথা, তোর লোক আমার জীবনে দেখা হয় নাই, তোর লোক আমরা কোনো কিছুতে মনে কর কোনো কিছু লাগে নাই। তুই কেলে জুম্মনে খুঁজতেছ মারবি? তুই কেঠা রে, তুই কেঠা? ভাই আমি অনেক বের ছোট ভাই। হ্যাঁ তুই আগে কবি, তুই অনেক ছোট ভাই, ধরেই মারু। ভাই আমার মারেন না ভাই, ভাই আমি অসুস্থ ভাই, আমার খুব জ্বর ভাই, আমি বাসায় খাইতে পারি না, আমার রুচি নাই, পরে আমার কিছু রেস্টুরেন্ট নাই, তোর খামু আয়া যে সিনবার আমার জানা ছিল না ভাই, মাফ করে দিন ভাই। আমার তো জ্বর ছিল ভাইয়া। অসুস্থ ভাই। আরে ভাই আরে, ঠিক আছে কাম করো, অসুস্থ তুমি, আমি মারলে মারো তুমি। না না খারাপ না, নিজেটা নিজে মারো, নিজের হাত দিয়ে নিজের ঘুষাবি, নিজের থাপ পাবি, মার। আমার অবশ্যই গেছি ভাই, অবশ্যই কিছু ধরে না, আমার হাত অবশ্যই নাই, আমার সব লড়ে হাত পা তোরে আজকে মনে করছে আজকে মাইরা কি অবস্থা? আপনি ভাই আপনি কোনো টেনশন নেন না ভাই। মানে তুই সুস্থভাবে ফেরত আইছস, এটা দেখে আমার টেনশন মুক্ত লাগতেছে। আপনি কোনো কথা জিজ্ঞাসেন? হ্যাঁ ফিরাইছি মানে আমি ওরা মাইরে আইছি, ওরা মারছি কম মারছি। মানে তুই খাইছস না দিছস? আমি খাইছি কথা কেমন করেন আপনি? আমি ওরা মাইরে আইছি ভাই, কিন্তু বেশি মারিনি, কম মারছি
ভাই তুই ওরে মারতে পারছিস, ওর সাইজ দেখছস? আপনারা আমি কইছি না যে আমার কাছে সাইজে কোনো ম্যাটার না, কোনো বিষয় না, এইসব সাইজে আমি মানি না। আমি পিটাইছি ভাই, কিন্তু কম পিটাইছি ভাই, কম মারছি। কিন্তু তুই কাঁদতেছিস কেন? কামু না ভাই, আপনি কারে মারতে পাঠাইছেন ভাই? ভাই কালো হইতে পারে, মনে হইতে পারে, ভাই আপনার গার্লফ্রেন্ড লগ্ন করতে পারে, কিন্তু ইনোসেন্ট ভাই। আর আমি এইসব মাল পিড়ে দেখলে আমি কান্দাতে ভাই। ভাই প্লিজ আপনি আমার এইসব লেখা টাইকেন না, এইসব মানুষ আপনার মারতেই করেন না ভাই। আমি এমনি আবেগের মানুষ, চিন্তা দিই কিন্তু জায়গা ভাই জায়গা। কি ব্যাপার ভাই, মুখটার একদম মেঘলা করে রাখছেন, ঘটনা কি? না না কিছু না। বুঝলাম না, আপনি তো সবসময় হাসি খুশি থাকেন। হাসি খুশি থাকি, থাকে না মানুষের অনেক সময় মন খারাপ। তুই এটা কি পড়ছো? ছাড়েন না মা। মানছি কি সবসময় আমার বিচার দিতে হইব? হ্যাঁ, কার বউ গেছে গা কার লগে, এটার বিচার আমার করতে হইব। এই আর গার্লফ্রেন্ড লয়ে হানিমুনে গেছে গা, এটার বিচার আমার করতে হইব। আমার দায়িত্ব জ্ঞান নিতে হইব এলাকার, কিল্লিগা মানুষের সব বিচার আমার করতে হইব। তুই তো আমার বিচার দিছিলি, তোরা গ্যাঞ্জাম আমার নিচে, আমি যা বিচার করে আইছি। ও যাই নাই, তাহলে অন্য কোনো বিচার আসিলাম। বিচার তো মিস নাই বেটা। মূল ঘটনা আর কি, আমার 14 বড় ভাই হ্যাঁ এক মাইয়ের লগে প্রেম করে, আবার ওই মাইয়ের লগে আরেক বেটা ইলিগাল প্রেম করতে গেছে, আর আমি লিগ্যাল হইতে গেছি তারা শাসন করতে। যাই তো দিয়ে তো বেটা না বেটা, এত হইলো কি আর বেটি বেটা, এই হইলো আমি কথার আগে কইতে দে আমারে। হ্যাঁ, এই হইলো তোর যে বড় কালা টাইপের হাতি আছে না, নিরীহ হাতি প্রাণী। হ্যাঁ ওই যা দেখলাম মেজাজ খারাপ হয়ে গেছে, শাসন করে স্টার্ট করলাম, ধুমসে গাড়ি পিড়াইলাম আগাটুকুরা, পিড়াইতে মাছ পথে যায় এই মালের চোখের দিকে আমার চোখ পড়ে গেছে গা। ওরা আমি দেখতে আমি তো নিরীহ প্রাণীর মারতেছি, হাতে পিড়াইতেছি। হ্যাঁ, আমার মায়া লেগে গেছে গা, আমি আর মারতে পারতেছি না। মারি নাই, কান্নাকাটি করে বহুত কষ্টে হাতে পায়ে ধরে মাপছে, তারপর আমি এখান থেকে বাইরে দিচ্ছি। বড় ভাই কইছি, বড় ভাই তুমি আমার আর কোনো সময় ডাকবা না, গেঞ্জামের মধ্যে আমার পক্ষে সম্ভব না, আমার প্রচুর মায়া, আমি আর পারবো না কারো শাসন করতে। পর আমি চলে আইছি, তোর আল্লাহ রাস্তা দূরে হাত করে কইতাছি ভাই কোনো সময় আমার গেঞ্জামে রাখিস না। সন্ধ্যা 7টার দিকে তুই যাবি প্রাইভেট পড়তে, তুই ওই জায়গায় কিনলে গেছিলি রেস্টুরেন্টে? গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড থাকতে হবে কিনলিগা ভাই? না তোর গার্লফ্রেন্ড থাকতে পারে, সমস্যা নেই। কি দেখছিলি ভাই? আমি কি দেখছি ওটা তো বড় কথা না, আমরা তো আরেক জায়গায়। কি তোর ব্রেকআপ করার অধিকার নাই, তুই ব্রেকআপ করছিস কিনলিগা? ভাই আপনারটা ভিডিও করে রাখছে, আপনারা মারছে, এটা ভিডিও করে রাখছে, ওরা ব্রেকআপ করবো না? তুই একটা নিরীহ নারীর সাথে তোর সম্পর্ক করছস, সম্পর্ক করার অধিকার তোর আছে, ব্রেকআপ করার অধিকার তোর নাই। তুই কি লিগা ব্রেকআপ করছস? ভিডিও ডিলিট করে নাই, করবো। মাইয়া মানুষ তোর এক কথা রাজি হয় না। ধর তুই যখন ওর ঘুরতে গেছিলি, হ্যাঁ তখন কি এক কথা রাজি হয়েছে? হয় নাই। তুই ওর যখন ওই যে যাস না ওই সব জায়গায়, তাই না? যাস ভাই, মিনাতা করছিস, লজ্জার কিছু নাই। তুই কি আমার এক কথা কি যায় ওই জায়গায়? দুই কথা কম লাগে না? তাহলে ভিডিও তো দুই কথা কম লাগতো, তুই দুই কথা না কয়ে তুই ব্রেকআপ করছিস কি লিগা? ভাই তোর একটা কথা কই ভাই, আমি তোর কিছু কমু না ভাই, আমি শাসন ভুলে গেছি গা ভাই, বুঝছস? আবার আজকে যাবি না ভাই, আমি ওর সাথে আর কোনো সম্পর্কই রাখবো কি লিগা? ভাই ও আমার মানে পকেট পুরো ফাঁকা করে দিছে, বাপের পকেট কাটতে ফাটা করে দিছে। 500 টাকা ধর, এটা রাখ, আমি টাকা আরো দিন, সমস্যা নাই। তুই আজকে যাবি, যাইয়া ওরে নিয়া ওই জায়গায় ঘুরতে যাবি, যাইয়া বুঝছস যেমন পারস ভাই। আমি তোর পা কি রে, আমি তোর পা ধরতেছি, তুই আমার বাধা দিবি না? ধরা লাগবো না, আমি চেষ্টা করবো। আচ্ছা তাইলে চেষ্টা কেন, প্রমিস কর, কথা দে। হ্যাঁ কথা দিলাম যে আমি ভাই
ওই রমজানের মাস আমারে মারছে ভাই জায়গা খেলাইয়া। তোরে মারছে তুই না মরে নাই কি লিগা? হ্যাঁ ওই তোরে না কইছিলাম যে আমার কোনো জ্ঞান যাবে থাক। আমি কিছু আপনি চলেন। দেখছস আমার ভালো থাকছিস ওরে আধা ঘন্টা তুই ধরে পিটা, তুই পিটা আর আধা ঘন্টা পিটা। না ভালো হইতে আমি আর পারবো না, আমার খালি গ্যাঞ্জামে রাখবো আর যে আমি গেলে উত্তর খামু। দীপা শোন না, ওই অনেকদের বাসা থেকে ওর ভাই ভাবি আসবে পাকা কথা বলতে কালকে। তো আমি কি করব? কিচ্ছু করতে হবে না, তুই শুধু কালকে কোথাও যাবি না, আর ওরা যখন আসবে ওদের সামনে একটু মুখটা বন্ধ করে বসে থাকবি। ওকে। শোন, অনেক কিন্তু খুব ভালো একটা ছেলে, তোদের সাথে যে ঝামেলা হয়েছে তোর সাথে মিটার ফেল, ভালো ছেলে, ফ্যামিলি ভালো। তুমি ওর গুণগান গাওয়া বন্ধ করবা? মানে আমার থেকে কি এখন ও ভালো হয়ে গেছে, আমি খারাপ হয়ে গেছি? আর এখানে খারাপ ভালোর কোনো ব্যাপার না তো। তোর বাবা কি না বুঝে শুনে অনেকের সাথে তোর বিয়ে ঠিক করছে? অনেকের সাথে কি আমি প্রেম করছি নাকি আব্বু করছে? কি বলতেছিস এসব? তোর আব্বু অনেকের সাথে প্রেম করতে যাবে কেন? তোর আব্বু তো আমার সাথে প্রেম করছে। তোর আব্বু মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে যাইত। একদিন হয়েছে কি, মা আমি তোমাদের প্রেম কাহিনী শোনাতে একটু ইন্টারেস্টেড না। তা থাকবে কেন? তখনকার প্রেম তো তোমাদের প্রেমের মতো এরকম একটা ফালতু ইয়ে ছিল না। মা আমার না অনেক ঘুম আসছে, আমি ঘুমাই। ঠিক আছে, আর যা যা বললাম সেটা একটু মাথায় রাখবে, এটাই অনুরোধ। জি, গুড নাইট। গুড নাইট। তা আমার মেয়েকে তো দেখলে, এবার বলো। আমার দেবরের পছন্দের তারিফ করতে হয়। মাশাআল্লাহ, দীপাকে আমাদের খুব পছন্দ হয়েছে, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই, আর আমাদের অনেক যা চায় তাই হবে। কি আঙ্কেল? আর আপনি মুরব্বী মানুষ, আপনি যে কথা বলবেন তা তো আমরা ফেলতে পারি না। আসলে অনেককে আমাদেরও খুব পছন্দ, কিন্তু আমার মেয়ের পছন্দই আমার কাছে সব। তাহলে তো আর কোনো কথাই রইল না, ওদের এতদিনের প্রেম। মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো। অনেক একটু মিষ্টি খাইয়ে দাও। এই একটু খা তো, একটু খা। তোর বিয়ে মিষ্টি খাবে না তা কি হয়? তা অনেক, আমরা বড়রা একটু কথা বলি। তুই দীপাকে নিয়ে ছাদে যা, তোদের মধ্যে যে আলাপ আছে সেগুলো সেরে নে। দূর, তুমি যে কি বলো, এতদিনের প্রেম, কোনো কথা কি এখন আর বাকি আছে? কেন, তোমার ছিল? মানে কি? এই অনেক যা তো, উপরে গিয়ে বাকি কথাগুলো সেরে আয়। যাও যাও দীপা। এই যা। অনেক, বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে দীপা। আমি তো বিয়ে করতেই চাচ্ছি না। আরে এখন কেন এসব কথা বলতেছো? সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তা আগে কি আমি বিয়ে করতে রাজি ছিলাম? তখন আমি সিরিয়াসলি নেই নাই। তুমি কখনোই আমাকে সিরিয়াসলি নাও। আমি সবসময় তোমাকে সিরিয়াসলি নেই। তোমার যা খুশি করো। বিয়েটা করতেছো তো? জি না, বিয়ের দিন যখন পালায় যাব তখন বুঝবা। কই পালাই যাবা? কার সাথে পালাই যাবা? কেন, আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে পালাবো। তোমাকে একটা উচিত শিক্ষা দেব, আশেপাশে মানুষ বলবে অনেকের বউ বিয়ের দিন পালাই গেছে। আরে কি ব্যাপার, তোমাদের কথা বুঝি শেষ হয় না? এখনো তো কত কথা বাকি পড়ে আছে। আমাদের কথা শেষ। কথা শেষ? হ্যাঁ বুঝি বুঝি, কথা কি এত তাড়াতাড়ি শেষ হয়? ভাবি অনেক মজার মানুষ। আচ্ছা, তোমাদের প্রেম কত দিনের? 15 দিন। মাত্র 15 দিনের? আমার সাথে প্রেম 15 দিনের কথা বলে নাই। ওর একটা নতুন প্রেম হইছে, ভোটকা একটা বয়ফ্রেন্ড পাইছে, তার সাথে 15 দিনের প্রেম। ভোটকা বয়ফ্রেন্ড মানে? ভাবিও মজা করতেছে। চলেন না, নিচে চলেন। চলো, অনেক আয়। তোমরা যাও, আমি পরে আসতেছি। ও বুঝতে পেরেছি, কথা এখনো শেষ হয়নি। এখনই যদি এই অবস্থা হয়, বিয়ের পরে তো দরজা খুলবেই না। ঠিক আছে আমি যাই, আমি কাবাব না হাঁটি ধরতে চাই না। না না ভাবি, আপনি চলেন, ও আসছে। এই কি সমস্যা তোমার? 2 দিন পরে আমাদের বিয়ে, তোমার ফোন দিলে ফোন ধরো না, নাম্বার সবসময় বিজি থাকে কেন? খবরদার সিন ক্রিয়েট করবা না এখানে। আমি আমার বউর সাথে কথা বলতেছি, এখানে সিন ক্রিয়েট করার কি আছে? কে তোমার বউ? তুমি আমার বউ, মানে এখন না হও, 2 দিন পরে হবা। দেখো, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না। এই মানে কি রাগ দেখাইতেছো? থাপ্পড় মারবা? পারো তো একটা জিনিস থাপ্পড় মারতে, মারো থাপ্পড় মারো। শুধু রাগটাই দেখলা, থাপ্পড়টাই দেখলা, ভালোবাসা দেখলা না? আমি ভালোবাসি না তোমার। আমি তো বাসি। একদম বেশি কথা বলবো না, সরো। এই
আমাকে যদি ভালো না বাসো, আমাকে বিয়ে করতে না চাও, এই লাশের উপর দিয়ে তোমাকে যাইতে হবে। লাশ কোথায়? এই যে লাশ, এই যে আমি লাশ, আমি একটা জিন্দা লাশ। এই যে আমি চোখ বন্ধ করলাম, আমার বিশ্বাস তুমি আমাকে ডিঙ্গায় কোনোদিন যাইতে পারবে না, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে তার চাইতে বেশি ভালোবাসো। কি ঠিক বলছি না বউ? চুপ কেন? তার মানে নীরবতা সম্মতির লক্ষণ, তাই না? কি রাখ সামনে থেকে। এটা একটা মেয়ে ছিল, দেখছেন? সইলা গেল, আমার ডিঙে গেছে, তাই তো দেখলাম। দেখছেন? মেয়ে মানুষ এরকমই হৃদয়হীনা। ঠিক, আপনি ঠিক বলতে বলছি। দেখ, কতক্ষণ খারাপ হচ্ছি তোমার লেখা। উঠো। এই সমস্যা কি তোর? হ্যাঁ, সেই দিনে তো ভালো করে বুঝাইলাম, কথা কানে যায় না? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আওয়াজ নিচে। যার সাথে আমার 2 দিন পরে বিয়ে, তার সাথে তুই ঘোরাফেরা করতেছিস, আর আমি ঘরে নামে কথা বলবো? যা যা, ওদিনকে করছি না, হ্যাঁ? কথা কানা যায় না? একই কথা বারবার করতেছি। যা, লড়ার থাক। আজকা কানের ভিতর দিচ্ছি, পাখি উড়ে যাবো গা, এখন বুঝবো। বুঝছো? এর আগে কয়েকবার কিছু শুনে নাই। আহ, লাগাও। তুই যা চাইছিলি তাই হয়েছে। কি হয়েছে? অনেকের ভাই ফোন করছিল তোর বাবাকে। কি বলছো ওনারা? অনেক বাসায় সবকিছু বলে দিছে যে তুমি ওকে বিয়ে করতে চাও না। অনেকের ভাই সেই কথা বলার জন্যই ফোন দিছিল যে দীপা যেহেতু এই বিয়েতে রাজি না, তাহলে আমরা আর আগাই না। মা, আমি মনে হয় একটা ভুল করে ফেলছি। সব সময় তো ঘটনা ঘটে গেলে তোমার মনে হয় যে তুমি একটা ভুল করে ফেলছো। শোনো, ছোটবেলা থেকে তোমার এই খামখেয়ালিপনা সহ্য করতেছি, আর আমি সহ্য করতে পারবো না। এখন যা করার সেটা তুমিই করবা। ভাই বিশ্বাস করেন, ভাই কই আছে আমি জানি না। আমি ফাইজলামি করি, দুষ্টামি করি, সব ঠিক আছে, কিন্তু এমন ফাইজলামি করতেছি না। আমার জানা মতে ভাই অনেক কষ্ট পাইছে আপনার লাগে। আপনি জানেন ভাই মার্কেটে পর্যন্ত গেছে আমার লইয়া। কেন গেছে জানেন? আপনাকে বিয়ের পরে আপনারা বাসার মধ্যে কি ফার্নিচার ব্যবহার করবেন এই ফার্নিচার দেখতে গেছে। তারপরে শুনতেছি আপনি নাকি কইছেন তারে বিয়ে করবেন না। পরে ভাই খুব কষ্ট পাইছে, কষ্ট পাই কই জানি গেছে আমি জানি না। তুমি কি সত্যিই জানো না ও কোথায় গেছে? পরিচিত কেউ আছে যে খোঁজ খবর কিছু দিতে পারবে? আমার জানা মতে ভাই অন্য কারোর লোকে চলে না, আমার লাগেই চলে, আর আপনার পিছেই তো সবসময় থাকতো। সত্যি ভাবি আমি জানি না কি আছে। ঠিক আছে, অনেকের যদি কোনো খবর পাও, যদি বাসায় এসে আমাকে একটু জানাও। হ্যাঁ, এটা আপনি আমার কওয়া লাগবো না। ভাই যদি বাসায় আহে বা আমি যদি কোনোভাবে খবর পাই, তাহলে আমি সবার আগে আপনারে জানাবো। ভাবি আমি সরি, আমি আসলে অনেকের আগের মাথায় কি কি বলে ফেলছি, ও খুব মন খারাপ করছে। এখন এসব বলে কোনো লাভ আছে বলো? প্লিজ আপনি একটু ওর সাথে একটু যোগাযোগের ব্যবস্থা করে দেন, আমি একটাবার একটু কথা বলতে চাই ওর সাথে। ও তো কাউকে কিছু না বলে কোথায় জানি চলে গেছে, আমরা নিজেরাও সেটা জানি না। হয়তো কিছুদিন পরে রাগ পড়লে চলে আসবে, তখন আমি তোমাকে জানাবো। ঠিক আছে, আমাকে একটু জানান। তোমার মতো একটা ফালতু ছেলের সাথে আমি রিলেশন রাখবো? আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে। বাসা থেকে এখন বের হও, নাহলে কিন্তু থাপড়ায় কান ফাটায় ফেলবো। তোমার যত খুশি তুমি থাপ্পড় দাও, দাও এখন দাও, থাপ্পড় দাও। এখানে তোমার বাবা মা কাজী আমরা সবাই রাজি, আমি রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, মেয়ে শুধু রাজি না। ও একটা মিথ্যাবাদী।
2 দিন পরে বিয়ে, তার সাথে তুই ঘোরাফেরা করতেছিস আর আমি ঘরে নামে কথা বলবো? এখন রেস্ট করেন, বিকালে ডক্টর এসে দেখে যাবেন। কেমন আছো এখন? অনেক, তুমি আসছো? তুমি জানো আমি তোমাকে কত খুঁজছি? এরকম উধাও হয়ে যাওয়ার কারণটা কি? তুমি তো চাও না আমি তোমার সামনে থাকি, এই জন্য হারাই গেছিল। তুমি কয়েকটা দিনের জন্য হারাই গেছিলে আর আমার এই অবস্থা হয়ে গেছে। তুমি যদি সারা জীবনের জন্য হারা যেতে তাহলে বুঝতেছো কি হতো? অনেক, আই এম রিয়েলি সরি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমাকে দেখানোর জন্য ওই প্রেমটা করছিলাম। আমি তোমাকে ভালোবাসি। এখন ওই ছেলেকে ভালোবাসো না? আর ওকে তো কখনোই ভালোবাসি নাই, ওটা তো পুরোটাই একটু সাজানো নাটক ছিল। তুমি প্লিজ আমাকে ছেড়ে যাও না, প্লিজ। হয়েছে, ইমোশনাল হওয়ার কিছু নেই, আমি তো আছি নাকি? আমি তোমাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি তাই না? তা তুই একটু দিসই। সরি। এদিকে আসো। কেন চর মারবো? মারলে সমস্যা আছে? চর মারলে খুশি? ঠিক আছে মারো। চোখটা বন্ধ করে তারপর মারছিস। ঠিক আছে মারো।